ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, দেন আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এখান থেকে আমাদের পিকচার অ্যাড করতে হবে, যেটা প্লাস আইকন, এবং এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। এরপর আপনি আপনার মতো করে পিকচার সিলেক্ট করবেন। এখানে আমাদের টোটালি 7টির মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, তো আমাদের গ্যালারি থেকে 7টির মতো পিকচার সিলেক্ট করবে। এখানে হিউজ পরিমাণে পিকচার্স, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, দেন আপনি আপনার পছন্দ মতো এখান থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমাদের একটু খুঁজে বের করতে হবে। এখানে যদি হিউজ পরিমাণে পিকচার, ওকে, পিকচার সাথে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং রেশিও অনুযায়ী আমরা আমাদের পিকচারগুলোকে ফুল ফ্রেম করে নেব। এখান থেকে জাস্ট পিকচার ক্লিক করবো এবং ডিসপ্লে থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আপনি এখান থেকে জাস্ট ফুল ফ্রেম করে নেবেন। ওকে, এবং আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে, এরপর হচ্ছে এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাড করতে হবে। যেন প্রথম পিকচারে ক্লিক করব, এইটার ডিউরেশন রাখবো 0.7, দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে 0.7, 3 নম্বরটাকেও 0.7। ওকে, অর্থাৎ এখানে আমরা প্রতিটি পিকচারের ডিউরেশন দিব 0.7। ওকে, দিলে কিন্তু আমাদের বিট মার্কের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লাস্টটি হচ্ছে আপনার মিউজিক যতটুকু থাকতেছে। ওকে, 0.8 দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম পিকচার ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে, দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো কম্বোতে। এরপর আমরা রাইট সাইডে রাইট সাইড বলতে ক্যাটাগরিতে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো, যেহেতু আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা অবল নামে একটি অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, যেটা আপনি অবল দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে অন্য কোনো অ্যানিমেশন দিতে পারেন। তো আমরা প্রতিটা পিকচারের জন্য এখান থেকে অবল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট অবলটাকে সিলেক্ট করে নেব। ওকে, এবং অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। চাইলে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে দেবো, যেটা না দিলে নয়। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ট্রানজিশন বক্সটাতে ক্লিক করবো এবং এখানে হিউজ পরিমাণে আমরা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো, যেটা যার জন্য অবশ্যই আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে। আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা ব্ল্যাক ফেড নামে ট্রানজিশন ইফেক্টকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। ওকে, তো ট্রানজিশন ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমরা ইফেক্ট অপশনে যাবো এবং ভিডিও ইফেক্টে চলে যাবো। এরপর হচ্ছে আমরা রাইট সাইডে এখান থেকে নাইট ল্যাব ক্যাটাগরিতে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আছে, আপনি এখান থেকে স্টপ বলে ইফেক্টটিকে সিলেক্ট করবেন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করব। এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন পর্যন্ত, দেন আপনি এখন চাইলে আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন। ওকে, ওকে, সব কিছু আশা করি ঠিকঠাক আছে। যদি আপনার কাছে ঠিকঠাক না থাকে অবশ্যই ভিডিওটিকে আবারও এডিটিং করার ট্রাই করবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা ভিডিওকে এক্সপোর্ট করার আগে ভিডিও রেজুলেশন আদার্স থাকবে, আর ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।